তেমন বড় রকমের তথ্য নেই, তবে যে তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং নেতাকর্মী সহ পুরো দেশবাসীর জন্য যেটা স্বস্তিদায়ক আনন্দের বিষয়, তিনি পরিস্থিতি তার শারীরিক অবস্থা, শারীরিক সুস্থতা আগের মতন থাকলেও তিনি চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন। তিনি চিকিৎসকের ডাককে তিনি গ্রহণ করতে পারছেন, এটা সবচেয়ে স্বস্তির খবর। এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে। পরিবারের সূত্র এবং নেতাকর্মী বা বিএনপির পক্ষ থেকে আমরা যতটুকু আন্দাজ জানতে পেরেছি নির্ভরযোগ্য সূত্রে, যে তিনি যদি একটু তার শারীরিক অবস্থা যদি আরও একটু স্থিতিশীল হয় তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও নেওয়ার পরিকল্পনা রয়েছে দল এবং পরিবার থেকে। এর আগে যদি জানাতে চাই তাহলে গত রবিবার তিনি শারীরিক অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে এসে ভর্তি হন এবং তার আজ 9 দিন যাবৎ তার চিকিৎসা চলছে। তিনি এখন সিসিইউতে রয়েছেন। হৃদরোগে সংক্রমণ, হৃদযন্ত্রের সংক্রমণ এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি এখানে ভর্তি হয়েছেন। বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারের পক্ষ থেকে অনেকেই এসেছেন, দেখেছেন এবং দোয়া করেছেন। সারা দেশবাসী দোয়া করেছেন। কয়েকদিন ধরেই এই এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা ভিড় করে রয়েছিলেন। বারবার অনুরোধ করার পর দলের পক্ষ থেকে নেতাকর্মীরা এখন কিছুটা ভিড় কমিয়েছেন। আজ মোটামুটি ভিড় নেই বললেই চলে, আমরা দেখতে পেয়েছি। একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ড কিছু সময় পর তার শারীরিক অবস্থার তথ্য হালনাগাদ করছেন আমাদের কাছে। এখন পর্যন্ত হালনাগাদ করা তথ্য আমরা পাইনি, তবে আমরা চিকিৎসক মারফত এবং দলের পক্ষ থেকে কিছু বিষয় জানতে পেরেছি, যে বিষয়গুলো জানালাম। আশা করছি পরবর্তীতে আরও কিছু হালনাগাদ করা তথ্য থাকবে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। সারা দেশের মানুষ এই আপসহীন নেত্রীর জন্য দোয়া করছেন, দোয়া চেয়েছেন পরিবারের মানুষ সহ দলের নেতাকর্মী যারা, পুরো দল থেকেই। এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েছিল আমার কাছে সর্বশেষ দিশা।